আরেকটা নূর হলো সূরাতুল বাকারা। কোন বর্ণনায় আছে সূরা বাকারার শেষ আয়াত। বিষয়টা কেমন মনে হলো? আজকে যেই দরজাটা খোলা হলো আসমানের, সেই দরজাটা আর কখনো খোলা হয় নাই। যেই ফেরেশতা জমিনের মধ্যে আজকে আসলো, ওই ফেরেশতা ইতিপূর্বে আর কখনো আসেন নাই। ওগো আল্লাহর নবী, আপনাকে যেই দুটি নূর দেওয়া হলো, ইতিপূর্বে কোন নবীকে এই দুই নূর দেওয়া হয় নাই। ইতিপূর্বে কোন পয়গম্বরকে নূর দেওয়া হয় নাই। আপনাকেই প্রথম এই দুইটা নূর দেওয়া হলো। এর মধ্যে একটি হলো সূরাতুল ফাতিহা। যে সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মর্যাদা হাদিসের মধ্যে এই মর্যাদা আছে। সুতরাং সূরা ফাতিহা সাধারণ কোন সূরা নয়। আমরা যদিও এই সূরা ফাতিহা সাধারণ মনে করে নামাজের মধ্যে অনেক সময় কোন রকম পড়ে নামাজ পড়ে ফেলি, করি কিনা? অনেকের বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা এখনো শুদ্ধ নাই, আছে না আমাদের মধ্যে? কি বলে? 50 বছর বয়স হয়েছে, দুনিয়ার সব বুঝে, সূরা ফাতিহা এখনো শুদ্ধ হয়নি। দুনিয়ার সমস্ত চালাকি বুঝে, সূরা ফাতিহা এখনো শুদ্ধ নাই। আমাদের মধ্যে উপস্থিত যদি এখন সূরা ফাতিহা জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় এখন পরীক্ষা দিতে হবে সূরা ফাতিহা বলে, তারপরে ওয়াজ হবে, বলেন মুসল্লি থাকবে না কমবে? কথা কর নাকি, থাকবে না কমবে? পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? হাত উঠান। সূরা ফাতিহার পরীক্ষা। মাশাআল্লাহ। পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ, তো পরীক্ষা তো হয় না এখনো। পরীক্ষা দেওয়ার আগ্রহ আছে, তবে পরীক্ষা হয় নাই। সূরা ফাতিহা অবশ্যই শিখতে হবে। কেন? সূরা ফাতিহা হলো নামাজের মূল। নামাজ শুরু করি আমরা সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন, আমার সাথে পড়েন। জীবনে একবার হলো সূরা ফাতিহাটা যদি ভুল হলে সঠিক হবে। পড়েন, জুড়ে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে কটা নেকি হলো? এক একটা হরফে 10টা করে নেকি। বলেন সুবহানাল্লাহ। নেকি হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন সূরা ফাতিহা পড়া হয়ে গেল, নেকি হয়েছে কিনা? বলে হয়েছে কিনা? আমাদের আমলনামায় অসংখ্য নেকি লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কত মর্যাদাপূর্ণ সূরা। আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হইলেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। خرج رسول الله صلى الله عليه وسلم على أبي بن كعب
আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় ডাক দিলেন, ও উবাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ছিলেন। উবাই কোনো উত্তর দিল না। আল্লাহর নবী ডাকলেন, ও উবাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। নামাজ শেষ হলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে ডাকছিলেন, কিন্তু আমি নামাজের মধ্যে থাকার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারিনি। আল্লাহর নবী বলেন, ও উবাই, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা তোমাকে আমি শিখাতে চাই। উবাই বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে সেই সূরাটা কি একটু শিক্ষা দেন না? আল্লাহর নবী বলেন, ও উবাই, তাহলে শোনো সূরাটা কি। আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব, যেই সূরাটা লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলাহা। উবাই, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব, যেই সূরাটা তাওরাতের মধ্যেও নাই, যেই সূরাটা জাবুরের মধ্যেও নাই, যেই সূরাটা ইনজিলের মধ্যেও নাই, যেই সূরাটা কোরআনের মধ্যেও এত মর্যাদাপূর্ণ সূরা না। এমন মর্যাদাপূর্ণ সূরা তোমাকে আমি শিক্ষা দেব, জাবুরেও নাই, তাওরাতেও নাই, ইনজিলেও নাই, কোরআনের মধ্যেও এত মর্যাদাপূর্ণ সূরা আর না। সূরাতুল ফাতিহা হলো এমন গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ফাতিহা আমরা বারবার পড়ি, ফজরেও পড়ি, যোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবেও পড়ি, সব সময় সূরা পড়ি। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, নফল নামাজের মধ্যে পড়ি। সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায়। সূরা ফাতিহা আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে আলোচনা হয়ে যায়। এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা হলো সূরাতুশ শিফা বলা হয় কেন জানেননি? এই সূরার মাধ্যমে বহু রোগের চিকিৎসা ব্যবস্থা আছে। হাদিসের মধ্যেও এর বর্ণনাও পাওয়া যায়। সূরাতুশ শিফা, এই সূরা যে ঔষধের মতো কাজ করে তার প্রমাণ হলো আল্লাহর নবীর হাদিস। একবার এক সাহাবায়ে কেরামের একটি দল কোন এক জায়গায় বের হয়েছে, সফরে গেছে। সাহাবায়ে কেরামের দল এক জায়গায় অবস্থান করলো। খবর আসলো ওই গোত্রের যে লিডার, তাকে সাপে কামড় দিছে। সাহাবায়ে কেরামের যে দল অবস্থান করলো, তো খবর আসলো ওই গোত্রের যে সর্দার, তাকে সাপে কামড় দিছে। এবার সাপে কামড় দিলে এক সময় ঝাড়ফুঁক হইতো, উজা আসতো। মুরব্বী যারা তারা জানেন, এখন চিকিৎসা ব্যবস্থা হয়েছে, ইনজেকশন দিলে সাপের বিষ পানি হয়ে যায়। কিন্তু এক সময় এই সাপের বিষের জন্য উজা ছিল, বিভিন্ন মন্ত্র করা হতো। একজন এসে সংবাদ দিল, খবর পেল মদিনা থেকে আল্লাহর নবীর এক সাহাবীর একটি দল এখানে অবস্থান করতেছে।
এসে বলল, আপনাদের মধ্যে কি কোনো এমন কেউ আছে আমাদের সর্দারকে ঝাড়ফুঁক করবে, তাকে সাপে কামড় দিয়েছে, তাকে সুস্থ করে তুলবে, এমন কেউ আছে নাকি বলেন? সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলল, হ্যাঁ আছে, আমাকে নিয়ে চলো তোমাদের সর্দারের কাছে। আল্লাহর নবীর সাহাবী ওই সর্দারের কাছে গেলেন। সর্দারের কাছে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা পড়লেন। কোন কোন বর্ণনায় আছে 7 বার ওই সাহাবী সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করে যখন ওই সর্দারের গায়ে ফু দিলেন, সাথে সাথে ওই সর্দার সাপের বিষ থেকে ভালো হয়ে সুস্থ হয়ে গেল। সাথে সাথে সুস্থ হয়ে গেল। এবার ওই গোত্রের সর্দার ঘোষণা করলো, আমার এই সাপের বিষ যা ভালো করেছে, যারা এই ঝাড়ফুঁক দিয়ে আমাকে সুস্থ করে তুললো, তাদেরকে 30টা বকরি দেওয়া হবে। কয়টা বকরি? 30টা বকরি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম 30টা বকরি পাইলেন। 30টা বকরি পেয়ে এবার ঝাড়ফুঁক তো হলো সূরা ফাতিহার মাধ্যমে, সুস্থ হলেন, প্রমাণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ছাগলও পাইলাম, কিন্তু খাওয়া জায়েজ কিনা এটা জানি কার থেকে? কি বলে? এই ছাগল যে খাবো, এটা জায়েজ না না জায়েজ, এটা জানা দরকার আছে না? মদিনায় আসলেন। মদিনায় এসে আল্লাহ নবীর কাছে সব ঘটনা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক গোত্রে গিয়েছিলাম, এই গোত্রের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আমি ঝাড়ফুঁক করলাম, সূরা ফাতিহা পড়ে যখন ফুঁক দিলাম, ওই গোত্রের সর্দার সাপে কামড় থেকে সুস্থ হয়ে গেল। তারা আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিল। ওগো আল্লাহর নবী, আপনি বলেন এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে যে বকরি